হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবাবরে। আজকের টপিকস হচ্ছে পিএইচপি কমেন্টস। পিএইচপিতে আসলে কমেন্টস করা হয় কেন এবং কীভাবে করতে হয়, কমেন্টসের কাজ কী। পিএইচপিতে কমেন্টস আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যালু এড করে, এটা আসলে দরকার। শুধু পিএইচপিতে না, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কমেন্টস করতে হয়। তো কেন কমেন্টস করতে হয় এবং কীভাবে পিএইচপিতে কমেন্টস করতে হয়, এটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। ছোট একটু টিউটোরিয়াল হবে, বেশি বড় হবে না। তো আমি যদি ফোল্ডারে যাই, আমি এখানে কমেন্টস ফোল্ডার নামে আমি এই আজকের সিরিজের জন্য, টিউটোরিয়ালের জন্য আমি আলাদা একটা ফোল্ডার করছি। এখানে আমি একটা আবার পিএইচপি ফাইল নিলাম, index.php নামে একটা ফাইল নিলাম এবং এটাকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করতে চাচ্ছি। আমার আগের এটা প্রজেক্টটা ছিল টিউটোরিয়ালটার, আমি এটাকে টেনে ছেড়ে দিলাম এবং কি এই ইন্ডেক্স ফাইলে চলে আসলাম। এখানে আমি আগেরগুলোকে কেটে দিলাম। আচ্ছা, এখানে এখন আমি চাচ্ছি কিছু HTML নিয়ে আসতে, যাতে দেখতে মোটামুটি ভালো না খারাপ না দেখালেও। দেখি এখান থেকে আমি এই যে আগের HTMLটাকেই নিয়ে আসি, কপি করে নিয়ে আসে এখানে দিলাম। এখানে আমি দিলাম এইগুলা, তারপর আমি এই যে স্টাইলটা আছে এটাকে বাদ দিয়ে দিলাম। এখানে আমি হেড অ্যাড করলাম আর টাইটেল অ্যাড করলাম, কিছু টাইটেল, পিএইচপি কমেন্টস নামে টাইটেল, পিএইচপি কমেন্টস। আচ্ছা, তারপরে আমি এখানে আমি লিখব পিএইচপি, শুরু করলাম পিএইচপি, শেষ করলাম। এখন এখানে মনে করেন যে কমেন্টস অনেকভাবে করা যায়। তার আগে আমি কিছু টেক্সটকে আমি ব্রাউজারে রান করার চেষ্টা করি। এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসলাম, আমি এটাকে পুরোটাকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসে এখানে আমি ইকো করব, ইকো ডাবল কোট দিয়ে দিলাম, ডাবল কোটের মধ্যে দিয়ে দিলাম এটা। এখন যদি এটাকে আমি ব্রাউজারে দেখাইতে চাই, তাহলে আমি চলে যাব লোকাল হোস্টে, আমার ফোল্ডারে। তারপর আমি যেই ফোল্ডারটা বানাইছি, কমেন্টস নামে একটা ফোল্ডার বানাইছি, এই দেখেন এখানে দেখাচ্ছে অলরেডি, ওই টেক্সটটা চলে আসছে এখানে ব্রাউজারে, আউটপুট দেখাই দিছে। এখন আমি চাচ্ছি যে সেম এটার মধ্যেও আমি আরেকটা দিতে চাচ্ছি, এটার মধ্যেও আমি আরেকটা দিতে চাচ্ছি। এখন অনেক সময় কি হয় যে কোনো ডেভেলপার আসে, তার আগের কোড কি ছিল, কিভাবে কোড রান করছে, কিভাবে লজিক লিখছে, এটা সে বুঝতে পারতেছে না। তখন অনেকে কি করে, এখানে সুন্দর করে কমেন্ট করে দেয় যে এই দিস লজিক ওয়ার্ক ফর অনলি হোম। এখন দেখেন এই যে আমি কোডটা লিখলাম, এটা কিন্তু এই যে এইভাবে করে কমেন্ট করে ডাবল স্ল্যাশ দিলেই এটা কমেন্ট হয়ে গেল। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এখন এইটা কিন্তু কমেন্ট করা হলো, এটা কিন্তু কমেন্ট, এই দুটো লাইন দিয়ে দিলাম, এটা কিন্তু কমেন্ট হয়ে গেল। এটা কিন্তু ব্রাউজারে দেখাবে না, সবগুলোই দেখাচ্ছে, নিচেরগুলোও দেখাচ্ছে। আমি নিচেরগুলো আপাতত বাদ দিতেছি। দেখেন এই দেখেন শুধু এই লাইনটাই দেখাচ্ছে, ওই কমেন্টটা কিন্তু দেখাচ্ছে না। তো এটা কমেন্ট করে দিচ্ছে। এখন এখানে সে কবে লিখছে কমেন্টটা, সে এখানে ডেটও দিয়ে দিতে পারে, এই লাইনটাতে সে কোডটাতে কী লিখছে এটা দিয়ে দিতে পারে। অথবা এই যে এই কমেন্টটা আছে, এটাই সে কী করলো, ডাবল স্ল্যাশ দিয়ে দিল। সব কিছু করাই আছে, ডাবল স্ল্যাশ দিয়ে দিল, দিয়ে দেওয়ার কারণে এটাও এখন দেখাবে না। দেখেন দেখাচ্ছে না। এইটার লাভ কি, মনে করেন যে এই কোডটা যে কেউ আসে কোনো সময় এডিট করতে পারবে, মডিফাই করতে পারবে, যাতে এই কোডটা নতুন করে আর না লেখা লাগে, এই জন্য এই কমেন্টটাকে করা হয়। এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট। এখন যদি আমি মাল্টি লাইন কমেন্ট করতে যাই, এখন মনে করেন যে এখানে আমার অনেকগুলা আছে, আমি চাচ্ছি যে এইগুলোকে, অনেকগুলো আছে, তো আমি চাচ্ছি যে সবগুলাকেই একেবারে কমেন্ট করতে। দেখেন অনেকগুলো লাইন আছে, তাহলে আমাকে কি করতে হচ্ছে, এখানে মনে করেন যে আমাকে প্রতিটাতে এইভাবে করে দিয়ে তারপর কমেন্ট করা লাগতেছে, প্রতিটার সামনে এভাবে দিয়ে, ইকোর সামনে দিয়ে এভাবে দিয়ে কমেন্ট করা লাগতেছে। তারপর যায় সেটা হাইড হয়ে যাবে, অথবা মনে করেন যে কমেন্ট হয়ে যাবে।
এই কমেন্ট হয়ে যাবে। তো এখন এইটার মাল্টি লাইন কমেন্টের কাজ কি? আমরা এক কমেন্ট দিয়ে যাতে আমরা সবগুলো একেবারে হাইড করে দিতে পারি বা সবগুলা আমাদের ব্যাকএন্ডে থেকে যায়। তাহলে কি করতে হবে আমাকে? এখানে যাব আমি আবার Ctrl+Z দিয়ে আমি আবার ব্যাকে গেলাম, গিয়ে এখানে আমি মাল্টি লাইন যে কমেন্টটা করে আমি একটা স্ল্যাশ দিব, একটা স্টার দিব, একটা স্ল্যাশ একটা স্টার, এই যেখানে শুরু হয়েছে আবার যেখানে শেষ হয়েছে এখানে আসে আমি আবার একটা স্টার দেবো, একটা স্ল্যাশ দিব, দিয়ে Ctrl+S দিয়ে সেভ করব। দেখেন আসতেছে না, কোনোভাবে আসতেছে না। তো আমি যদি এটা রিমুভ করে দিয়ে দেখাই আবার অ্যাড করি তাহলে হয়তো আপনারা বেশি বুঝতে পারবেন। এই দেখেন এখন সবগুলো আসছে। আমি যদি এখন মাল্টি লাইন কমেন্ট অ্যাড করি, এই দুইটাই বেশি আমাদের প্রয়োজন, এই দুটোই ব্যবহার হয় কমেন্টের ক্ষেত্রে সাধারণত। সবগুলো হাইড হয়ে গেছে। তো এটাকে বলা হয় পিএইচপির কমেন্ট। পিএইচপির কমেন্ট অনেক লাগে যখন আপনারা প্রোগ্রামিং করবেন, কোড করবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে পিএইচপির কমেন্ট কেন করতে হয়। আপাতত শুধু জেনে রাখেন যে পিএইচপির কমেন্ট কীভাবে করতে হয়, এটা নিয়ে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।